Xiaomi Redmi সিরিজটা কিন্তু প্রথম থেকেই প্রচুর বাজার মাতি আসছে এবং Redmi সিরিজের ফোনগুলো কিন্তু খুবই জনপ্রিয় হয়ে থাকে, কারণ Redmi সিরিজের ফোন হচ্ছে বাজেট সেগমেন্টের ফোন। তো আজকে আমার হাতে যেটি রয়েছে এটি হচ্ছে Redmi 12। আজকে শেয়ার করবো এটার মধ্যে কী কী রয়েছে। তিনটি ভ্যারিয়েন্টে পাবেন, একটি হচ্ছে 4128, 6128 এবং 8256। তো আমার হাতে যেটি রয়েছে এটি হচ্ছে 6128, 17,500 টাকা, এবং আপনি যদি 4128 নেন 16,500 টাকা। এই 16,500 টাকার মধ্যে কিন্তু চমৎকার কিছু স্পেক অফার করতেছে Redmi 12। আপনার পিছনের পার্টটার মধ্যে কিন্তু গ্লাস রয়েছে, এবং এই বাজেটে কিন্তু পেছনে কোনো কোম্পানি এখন আসলে গ্লাস দিচ্ছে না। এবং সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে যে এই বাজেটে আপনি আল্ট্রা ওয়াইড শুটার পেয়ে যাচ্ছেন। পেছনে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড শুটার পাবেন, 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন, ডিসপ্লেটাও বড়, চিপসেটটাও ভালো, এবং সম্পূর্ণ আজকে জানাবো যেটার মধ্যে কী কী রয়েছে এই বাজেটের মধ্যে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি হারুনুরের সাথে, এবং আপনারা দেখছেন আইটি কনসেপ্ট। আমাদের কাছে এই ফোনটি পাঠিয়েছে মিতালি টেলিকম, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এই ফোনটি পাঠানোর জন্য। এবং তাদের শপের অ্যাড্রেস হচ্ছে বাংলাবাজার, গাজীপুর, ধনু মোল্লা মোবাইল সুপার মার্কেট, যেখানে আপনারা পেয়ে যাবেন সকল প্রকার মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরি। তো প্রথমে বক্সের সাথে কি কি পাবেন সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমরা ফোনটাকে এখানে বক্সটি খুলবো, এটাকে এভাবে খুলবো। দেন প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফোনটি, তো আমরা ফোনটি জাস্ট সাইডে রাখতেছি। এবং বক্সের সাথে আরও কী কী রয়েছে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছি একটি ক্যাচিং রয়েছে এবং ভেতরে কিছু ডকুমেন্টেশন রয়েছে, আর সিম ইজেক্টর রয়েছে, এটাতে সিম কার্ড খুলবেন। একটি চার্জার রয়েছে ফোনটিকে চার্জ করার জন্য, এবং একটি ক্যাবল রয়েছে ফোনটিকে চার্জ করার জন্য। আপনি চাইলে সেটাকে ইউএসবি ক্যাবল হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল মোটামুটি বক্সের মধ্যে। ভাই ব্রাদাররা, এই হচ্ছে ফোনটির পেছনের ডিজাইন। দেখতে পাচ্ছেন পেছনে খুবই চমৎকার গ্লেসি একটি ভাইব রয়েছে, এবং পেছনে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি গ্লাস ব্যবহার করা হয়েছে। এই বাজেটে কিন্তু গ্লাস আসলে এক্সপেক্ট করার মতো না, তবে এখানে আমরা পাচ্ছি খুবই চমৎকার অনেক গ্লেসি একটি ভাইব দিচ্ছে। এখানে পেছনে 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, অনেকটা আইফোনের মতো দেখতে খুবই চমৎকার লাগতেছে। এবং পেছনে রেডমির ব্র্যান্ডিং করা রয়েছে, একদম আমার হাতে যেটি রয়েছে ব্ল্যাক, আরও কয়েকটা কালার ভেরিয়েন্ট পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু অনেক ফ্ল্যাট, অনেকটা আইফোনের মতো দেখতে খুবই চমৎকার লাগতেছে। তো পোর্টস অ্যান্ড বাটনের কথা বলি, ফোনটির একদম নিচের অংশে রয়েছে প্রাইমারি মাইক্রোফোন টাইপ সি এবং বটম ফায়ারিং সিঙ্গেল স্পিকার রয়েছে। এখানে আর কিছুই থাকছে না আমরা দেখতে পাচ্ছি। এবং একদম ডান পাশে রয়েছে ভলিউম রকার, তার নিচে রয়েছে পাওয়ার বাটন, যেখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইমপ্লিমেন্ট করা রয়েছে, যেটা কাজ করছিল ভালোই। অ্যানিমেশনটা একটু ডিলে আছে, আমার মনে হচ্ছে যেটা ইউআই জনিত কারণে হতে পারে। তো এখানে কাজ করছিল অ্যাকুরেটলি, একটু ডিলে আছে আমি বলবো। এবং একদম বাম পাশে রয়েছে সিম ট্রে, যেখানে হাইব্রিড স্লট রয়েছে। এবং ফোনটির একদম উপরাংশে রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 3.5 mm হেডফোন জ্যাক, এবং রয়েছে আয়ার ব্লাস্টার, যেটা এমআই ফোনে আমার কাছে সবচেয়ে ভালো লাগে। এই যে আয়ার ব্লাস্টারটা, এটা দিয়ে কিন্তু আপনি ইলেকট্রনিক যন্ত্রপাতি কন্ট্রোল করতে পারবেন রিমোট হিসেবে, যেটা ভালোই লাগে। তো এই ছিল ওভারঅল ডিজাইনটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এই বাজেটের মধ্যে। আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাতে পারেন। তো চলে আসলাম ফ্রন্ট সাইডে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এখানে 6.79 ইঞ্চির একটি ফুল এইচডি প্যানেল ব্যবহার করা হয়েছে, যেটা দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে। এবং যে চিন এবং বেজেল আমি বলবো যে ঠিকঠাক রয়েছে। ডিসপ্লের একদম সেন্টারে রয়েছে একটি 5 হোল কাটআউট, দেখতে কিন্তু ভালো লাগতেছে। এবং যেহেতু অ্যামোলেড না, তারপরে এই ধরনের ডিসপ্লেতে কিন্তু কন্টেন্ট দেখতে খুব ভালো লাগবে। এই বাজেটে আমার মনে হচ্ছে এটাই বড় ডিসপ্লে। এবং আমি যদি নোটিফিকেশন প্যানেলটা আপনাদেরকে দেখাই, এখানে ব্রাইটনেস লেভেলটা একটু দেখাচ্ছি। ইনডোরে খুব ভালোই কাজ করছিল, আউটডোরে ঠিকঠাকই থাকবে আমার মনে হচ্ছে, কারণ খারাপ না ডিসপ্লেটা। এবং দেখতে পাচ্ছেন নোটিফিকেশন প্যানেলটা সেই চিরচেনা, যারা এমআই ইউআই ব্যবহার করেছেন দেখতে অনেকটা সেম, দেখতে ভালোই লাগতেছে। পারফরমেন্স সেকশনের কথা যদি বলি, ফোনটি রান হচ্ছে অ্যান্ড্রয়েড 12-এ, এবং এমআই ইউআই 14 রয়েছে যেখানে। এবং এমআই ইউআই নিয়ে যদি বলি, কিছুটা দুর্দশা যাচ্ছে অনেকদিন ধরেই আসলে শাওমির। তো তারা চেষ্টা করছে হয়তো ঠিকঠাক করার জন্য, কিছুটা লেগি ভাব রয়েছে। এবং আমি বলবো চিপসেট হিসেবে রয়েছে ফোনটিতে মিডিয়াটেক হেলিও G88 চিপসেট রয়েছে। এবং আমার হাতে যে ভ্যারিয়েন্টটি রয়েছে এটি হচ্ছে 6128। আরও দুইটি ভ্যারিয়েন্ট পাবেন, একটি হচ্ছে 4128 আর একটি হচ্ছে 8256। তো প্রত্যেকটিরই বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম রয়েছে, সেটা ডিসক্রিপশন চেক করে দেখতে পারেন। তো এখানে আমি বলবো যে চিপসেটটা রয়েছে, এই চিপসেটের সাথে যেই আপনার 90 হার্টজ রিফ্রেশ রেট, দেন হচ্ছে যে ডিসপ্লেটা আছে, আমি বলবো যে ঠিকঠাকই রয়েছে। এখানে আমি আপাতত কোনো সমস্যা ফেস করতেছি না, টাচ রেসপন্স যথেষ্ট ভালো। এবং এখানে 6 GB র্যাম রয়েছে, আমার মাল্টিটাস্কিং খুব ভালো কাজ করছিল। এবং টাচ জনিত ইস্যু আমি
আপাতত পাচ্ছি না। টাচ রেসপন্স খুব ভালোই কাজ করছিল। এবার আমি যদি বলি যে ক্যামেরা সেকশনের কথা, পেছনে এখানে আমরা দেখতে পাচ্ছি 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটির প্রাইমারিটি হচ্ছে 50 মেগাপিক্সেলের শুটার এবং সেকেন্ডারি হচ্ছে 8 মেগাপিক্সেলের শুটার। আসলে এই বাজেটে কিন্তু 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড শুটার দিয়েছে, সেটা আসলে সুক্রিয়া করার মতো, কারণ অন্যান্য কোম্পানি কিন্তু বর্তমানে আপনার মনে হচ্ছে যে আপনার আলট্রা ওয়াইড শুটারটি উঠিয়ে নিয়েছে। তো প্রাইমারি ক্যামেরা যে 50 মেগাপিক্সেলের, সেটার পিকচার কোয়ালিটির আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু। এখানে অ্যাভারেজই আমার কাছে মনে হয়েছে এবং শাটার স্পিড যথেষ্ট ফাস্ট কাজ করছিল। এবং ফিচারগুলো যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন টাইম ল্যাপস, হচ্ছে ভিডিও, ফটো, পোর্ট্রেট রয়েছে। পোর্ট্রেট ভালোই কাজ করছিল এখানে দেখতে পেলাম। দেন হচ্ছে নাইট মোড রয়েছে 50 মেগাপিক্সেল। এবার হচ্ছে 50 মেগাপিক্সেলের ছবি তুললে কিন্তু শাটার স্পিডটা ভালোই কাজ করছিল। তো ফ্রন্ট সাইডে যে সেলফি ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে, এটি হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি শুটার এবং যেটি দিয়ে আপনারা ছবি তুলে কিন্তু অনায়াসে সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারবেন, যেটার পিকচার কোয়ালিটিও কিন্তু অ্যাভারেজ ছিল। তো ওভারঅল ক্যামেরাতেও মোটামুটি ঠিকই রয়েছে। তো ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, যেটিকে একবার চার্জ করলে কিন্তু আপনি অনায়াসে 1.5 থেকে 2 দিন ইউজ করতে পারবেন। এবং যদি গেমস খেলেন, যেহেতু G88 চিপসেট রয়েছে, মোটামুটি লেভেলের যদি গেমস খেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 5 থেকে 6 ঘন্টা খুব ভালোভাবে একটানা ব্যাকআপ পেয়ে যাবেন। এবং ফোনটি কিন্তু একটু মোটামুটি গরম হচ্ছে, আমি যখন একটু একটু টাচ করছিলাম ভালো গরম হচ্ছে। এবং যেহেতু কালো ফোন কিন্তু একটু গরম হয়। তো ওভারঅল এই ছিল ফোনটির ডিটেলস, আপনাদেরকে জানালাম। কেমন লেগেছে একটু আপনারা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। এবং কেউ যদি ইউজ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইউজার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারেন, ভালো মন্দ সকল কিছু এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়।